আক্রান্ত, শুধু আমি একা নই, ইউটিউবাররা আক্রান্ত। কে আক্রান্ত নয় আপনি বলুন? তবে থ্যাংক টু মমতা ব্যানার্জি এবং তার 99.5 ভাইপো মেদিনীপুরের লোককে ইউনাইটেড করে দিল। মেদিনীপুরের লোক শুভেন্দু অধিকারীকে তার আত্মীয় ভাবে, দলমত নির্বিশেষে ফোন পাচ্ছি, ছি ছি করছে লোক। পুলিশ কোনো ব্যাখ্যা দিল যে কি কারণে তারা দেখাই করেনি। আমি যখন এখানে আমার কেয়ারটেকারের ফোনে বলি প্লিজ ওয়েট, আমি ঘাটাল প্রোগ্রামে যাচ্ছি না, আমি আসছি আপনাদের কাছে, কোনো ব্যাখ্যা দেয়নি। আপনাদের উচিত ওদেরকে গিয়ে জিজ্ঞেস করা। ভিডিওগ্রাফি নেই, সার্চ ওয়ারেন্ট নেই, ইলেকশন কমিশনের প্রতিনিধি নেই। কি ভয়ঙ্কর ষড়যন্ত্র! কোন রাজ্যে আমরা বসবাস করছি? আমি আপনাদের মাধ্যমে বাংলার জনগণকে বলবো, এই হিটলারি রাজত্বের অবসান আপনারা করুন। আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি লড়ব। মমতা ব্যানার্জিকে ছাড়ার, তার ভাইপোকে ছাড়ার কোনো কোশ্চেন নেই। আর এসব ভয় দেখিয়ে, বিপিন অধিকারীর রক্ত আছে, 8 বছর ব্রিটিশের জেলে ছিল। আমার গাঁয়ের বাড়ি মাধব সাংকিবাড়, এগরা থানা, 3 বার ব্রিটিশ পুড়িয়েছে। ভয় দেখাবেন না অধিকারীদের, ভয় পাওয়ার লোক নেই। আবার কি এখান থেকে আমার অনুপস্থিতিতে বস্তা নিয়ে এসেছিল, 9 বন্দুক 9 টাকা দেখাতো, আর আপনারা সেটা দেখাতেন। বিরোধী দলনেতার রেন্টাল রেস্ট হাউস থেকে 25 লক্ষ টাকা উদ্ধার হলো। আর চিটিংবাজ আইপ্যাক আর চোর মমতার ভাইপো সোশ্যাল মিডিয়া দিয়ে ছড়াতো। আর কিছু 5-8টা চ্যানেল আছে, আর কিছু মমতার লিফলেট হ্যান্ডবিলের মতো কাগজ আছে বর্তমান সহ, তারা ফ্রন্ট পেজে লিখতো, ভোটারদেরকে বিভ্রান্ত করত। পারে করতে। মমতা ব্যানার্জি ইনকাম ট্যাক্স দেয় না, আমরা ইনকাম ট্যাক্স দিই। চিটিংবাজ মমতা ব্যানার্জি।